ডিপিপিতে যেহেতু স্পষ্টভাবে উল্লেখ করাই আছে যে 5 বছর মেয়াদ শেষে এই জায়গায় কর্মরত মেয়েদেরকে পদ সৃজনপূর্বক রাজস্বে স্থানান্তর করতে হবে। এটা তো মিনিস্ট্রির ওয়াদা, এটা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়াদা। তাহলে সেই ওয়াদা রাখবে না কেন? আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের পিডি স্যারকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের পিডি স্যারকে চিঠি দেওয়া হয়েছে পদ সৃজনপূর্বক রাজস্বে স্থানান্তর করার জন্য, পদ সৃষ্টির জন্য চিঠি দেওয়া হয়েছে। তাহলে আমাদের পিডি স্যার সেই নির্দেশনা মোতাবেক কাজ করে নাই কেন? আমাদের আশেপাশে এখানে যতগুলো মানে গোষ্ঠী আন্দোলন করেছে, আপনারা দেখছেন যে আমাদের পাশে ছেলে এবং মেয়ে উভয় বসে আছে, বা এই পাশে এর মধ্যে অনেকেই আন্দোলন করেছেন এবং তারা তাদের দাবি আদায় করে চলে গিয়েছেন। কিন্তু এখানে একমাত্র আমরা যারা 57 দিন পর্যন্ত লাগাতার অবস্থানে আছি, যারা সবাই নারী। তো আমরা যখন আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে, আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে শেষবার যখন বসেছিলাম, উনি বলেছেন তোমরা ভালোই তো আছো রাস্তার মধ্যে। তাহলে আসলে এই যে আমাদের কিছু সহকর্মী বাচ্চা নিয়ে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, গাড়ি যাচ্ছে, তারপরে হলো ধুলাবালি, হাইজেনিক সমস্যা, এছাড়া আমাদের মেয়েদের যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়েই তো আমরা অবস্থান করছি। এরপরে আসলে আমরা কিভাবে ভালো থাকতে পারি? আর এরপরে দেখা গেছে আমরা যে লং টাইম এখানে আমাদের বাসায় বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আমরা মেয়েরা তো আসলে সবগুলো দিকেই সামলাই। আমরা চাকরিও করি, আমরা পরিবার সামলাই, আমরা সন্তান লালন পালন করি, আবার বাসার সবাইকে আমরা অ্যাডজাস্ট করে রাখি। এতগুলো বিষয়, এতটা লং টাইম আমরা এখানে বাসা থেকে বারবার বলছে চলে আসতে, কিন্তু তাদেরকেও তো বোঝাতে হচ্ছে। আমরা সবাই এখানে, আমরা মেয়েরা নারীর ক্ষমতা নিয়ে কাজ করেছি এতদিন পর্যন্ত, এখন আমরা সবাই বেকার হতে বসেছি। অথচ আমাদের মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো আশার বাণী শোনানো হয়নি। উল্টারও বলা হয়েছে যে সরকারের সক্ষমতা নেই। আমাদের এই আন্দোলনের 23 দিন পরে আমাদের উপদেষ্টা মহোদয় জনাব শারমিন এস মুর্শিদ স্যার আমাদের সাথে বসেন এবং উনি বলেছেন যে তোমাদের 1 বছর বাড়িয়ে দিচ্ছি, এটা নিয়ে খুশি মনে চলে যাও, আমি কোনো লিখিত দিতে পারবো না। মানে এই যে 1 বছর বাড়বে, এটাও একটা মৌখিক আশ্বাস, আমাদের কোনো লিখিত কাগজপত্র দেয় নাই। এবং আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে দেখেন, এটা হচ্ছে 24/4/2025, মানে হচ্ছে এটা এপ্রিল মাসের একটা রেজুলেশন। এবং এইখানে এই আলোচনায় স্পষ্টভাবেই বলা হয়েছে এই প্রকল্পের জিনিসপত্র বুঝে নেওয়ার জন্য, সারা বাংলাদেশে আমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে আমাদের ওই জিনিসগুলো বুঝে নেওয়ার জন্য এবং প্রকল্প সফলভাবে সমাপ্ত করার জন্য সরকারের এই 1 বছর সময় বৃদ্ধি প্রয়োজন। তাহলে এইটা তো পূর্বের সিদ্ধান্ত। আমরা যে আন্দোলন করতে আসলাম, আন্দোলনের ফলে সরকার আমাদেরকে কি দিল? আর এই যে 1 বছরটা মেনে নিয়ে ফিরে যাওয়া, এটাও কোনো যুক্তিগত কারণ হতে পারে না। কারণ হচ্ছে 1 বছর মেনে নিয়ে ফিরে যাব মানে হচ্ছে আগামী বছর 2026 সালের জুন মাসের 30শে জুন আবার আমাদের চাকরির মেয়াদ শেষ। আপনারা জানেন এপ্রিল মাসে হয়তোবা সম্ভাব্য নির্বাচনের ডেট রয়েছে। যদি এপ্রিল মাসে নির্বাচন হয় তাহলে ওনাদের মিনিমাম 3 মাস সময় লাগবে শপথ গ্রহণ করে চেয়ারে বসতে। তখন কিন্তু আমার ওনাদের জুলাই কিংবা আগস্ট মাস লাগবে চেয়ারে বসতে, শপথ গ্রহণ করে চেয়ারে বসতে। আর অতদিনে জুন মাসে আমার চাকরি যেহেতু শেষ, আমাকে আবার জুন মাসে এসে রাস্তায় দাঁড়াতে হবে আন্দোলন করে আমার চাকরি বাঁচানোর জন্য। 27 তারিখ থেকে মানবন্ধন হয়ে ওই দিন একটা দেওয়া হয়েছিল, আলটিমেটাম দেওয়া হয়েছিল যে আমাদের জন্য আপনি কিছু করেন, কিন্তু সে আসলে কোনো কিছুই আমাদের জন্য নেয়নি। তো তারপরে 28 তারিখ থেকে আমাদের এখানে আমরণ অনশন ঘোষণা করা হয়েছিল। তো 5 দিন পর্যন্ত আমরা আমরণ এখানে আন্দোলন চালাই, আমরা এখানে ছিলাম। তারপরে যমুনার সামনে গেলাম, ওখানে প্রেস ক্লাবের সামনেই আমরা পুলিশ দ্বারা আমাদেরকে, পুরুষ পুলিশ দ্বারা আমরা অনেকভাবে তারা ফেরানোর চেষ্টা করেছে। তারপরেও আমরা যমুনার সামনে গেছি, ওখানে অতর্কিত হামলা যেটা বলা যায়, 10-15 জনকে ধরে তাদের পিকআপ ভ্যানে উঠানো হয়েছে। এখানে আবার এসে আমরণ আন্দোলন এটা বন্ধ করে আমরা লাগাতার অনশনে আছি। এখানে আজকে 57 দিন পর্যন্ত আমরা আছি। এর মধ্যে আমরা অনেক মেয়েরা অসুস্থ হয়ে আছে, যে এখন দেখেন অনেক কম আছে, অনেকেই অসুস্থ, অনেকের বাচ্চা অসুস্থ, সারাদিনে এত শব্দ দূষণ, তারপরে এই তো ধুলা বালু, এর মধ্যে বাচ্চা নিয়ে আসা। এখানে একদম
শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। এখানে আমরা চেষ্টা করছি যাতে কোনো শব্দ দূষণ না হয়। আমরা এখানে মেয়ে মানুষরা থাকছি, আমাদের বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হচ্ছে। যারা অনেকেই আছেন এখানে ঈদ করেছেন, তাদের খাওয়ার সমস্যা হয়েছে, মেয়েদের বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হচ্ছে, তাদের ইউরিন ইনফেকশন হচ্ছে, মেয়েদের অনেক গাইনোকোলজি প্রবলেম আছে যেটাতে মেয়েদের অনেক সমস্যা হচ্ছে। তারপরেও মেয়েরা এখানে শান্তভাবে বসে শান্তভাবে আন্দোলন করার চেষ্টা করছে। আমরা চাচ্ছি শান্তভাবে এখানে থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্যে আমাদের দাবি দাবাগুলো যাতে মেনে নেয়। আমাদের প্রথমত দাবি ছিল দুইটা, একটা আমাদের যে রাজস্বকরণ, আমাদের ডিপিপিতে যা উল্লেখ ছিল আমাদের সমগ্র পথ ছেদন করে রাজস্ব হস্তে স্থানান্তর করতে হবে, সেটা আমাদের প্রথম দাবি। এবং দ্বিতীয় দাবি, রাজস্বের আশ্বাস দেখে আমাদের যে বেতন কর্তন করা হয়েছে অন্যায্যভাবে, সেই বেতনগুলো আমাদের ফেরত দিতে হবে। এবং এখন আমাদের যেহেতু এতদিন ধরে আমরা এখানে অবস্থান করতেছি এবং আমাদের ঊর্ধ্বতন গণ আমাদের এই বিষয়টা নিয়ে কর্ণপাত করতেছে না, এবং বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এসে এখানে সম্মতি জানিয়েছেন। এবং আমরা যেহেতু এককভাবে বসে কোনো একটা সমাধান হচ্ছে না, সে কারণে আমরা চাই যে ত্রিপক্ষীয় একটা মিটিং, ত্রিপক্ষীয় সভার মাধ্যমে আমাদের রাজস্বকরণের যে রোডম্যাপ এইটা দিতে হবে। এবং আমাদের এই যে রাজস্বকরণের দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি, তারা কর্ণপাত করতেছে না, এটা তাদের উদাসীনতা, তাদের খামখেয়ালিপনা। এটা যে একটা মানুষের, আমাদের একজন কলিগের বাচ্চা মারা গেছে, মেয়েরা অসুস্থ হয়ে গেছে, আপনারা প্রথম অবস্থায় দেখবেন যে যখন এখানে নিউজ কভার করেছেন কত মেয়ে ছিল, এখন সেই রকম মেয়ে আসতে পারছে না। মেয়েরা কি তাদের দাবি থেকে সরে গিয়েছে? না, কখনোই না, তারা আসলে অসুস্থ হয়ে